নমস্কার, নিউজ 18 প্রাইমে স্বাগত। আমি পারমিতা রয়েছে আপনাদের সঙ্গে। নিউজ 18 প্রাইম শুরু করব আজকে নবান্নর সামনে যে ডি আন্দোলনকারীদের ধর্ণা, সেই ধর্ণার খবর দিয়ে। ধর্ণার সময় ইতিমধ্যেই কমিয়েছে ডিভিশন বেঞ্চ। আপনারা জানেন যে গতকালই 3 দিন ধর্ণার অনুমতি দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ 3 দিন অবস্থানের অনুমতি দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কোর্টে যায় রাজ্য। কাল বিকেল 4টে পর্যন্ত নবান্নর সামনে বাসস্ট্যান্ডে ধর্ণার অনুমতি দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। নবান্নের সামনে থেকে আমাদের প্রতিনিধি দেবাশিস আমাদের সঙ্গে রয়েছে। আমরা একটু সরাসরি দেবাশিসের কাছে চলে যাই। গতকালই 3 দিন ধর্ণার অনুমতি ছিল সিঙ্গেল বেঞ্চের, কিন্তু তারপরে রাজ্য আবেদন করায় আজ কিন্তু সময়সীমা কমিয়ে দেওয়া হলো। এই মুহূর্তের ছবিটা একটু জানবো দেবাশিস। অবশ্যই দেখো, যে সময় কমানো, অর্থাৎ নির্দেশিকায় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ সময় কমিয়েছে, তবে আন্দোলনকারীদের দাবি, তাদের যে জয়, তাদের নৈতিক জয়, নবান্নর দোরগোড়ায় তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করতে পারছে, এটাই তাদের কাছে নৈতিক জয়। এবং বলা যেতে পারে যে সময় কমলেও আন্দোলনের যে তেজ, তা কিন্তু সময়ের সাথে সাথে বেড়ে চলছে। ইতিমধ্যেই হাওড়ার সিটি পুলিশ, অর্থাৎ পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীর তরফ থেকে উচ্চ আদালতের নির্দেশ একটি নোটিশ, একটি নির্দেশিকা সেখানে জারি করা হয়েছে আন্দোলনকারীদের। সেই নির্দেশিকায় পরিষ্কার করে বেশ কিছু নিয়ম সেগুলিকে ঠিক করে দেওয়া হয়েছে। যেই নিয়মগুলির মধ্যে একটি নিয়ম কিন্তু মানতে চায়নি আন্দোলনকারীরা, সেটি হচ্ছে একটি নিয়ম যেখানে আন্দোলনে যারা যারা যোগ দেবেন তাদের পরিচয়পত্র সহ তাদের নাম ঠিকানা জানাতে হবে পুলিশ প্রশাসনকে। সেই নিয়মটাই মানতে চায়নি আন্দোলনকারীরা। ফলে বলা যেতে পারে আন্দোলনকারীরা এবং পুলিশের যে যৌথ, অর্থাৎ উচ্চ আদালতের নির্দেশে যে নিয়ম কানুন মেনে আন্দোলন করা বা ধর্ণা করা, তা কিন্তু কার্যত পুলিশ এবং আন্দোলনকারীরা তারা কিন্তু যৌথ আলোচনার মাধ্যমে সবটাই করেছে। তবে অবশ্যই সকাল থেকে, গতকাল রাত থেকে বেশ কিছু সমস্যা হয়েছিল, তবে সেই সমস্যা দূরে দূরে সরে গেছে। পুলিশকে বারবার করে বলা হয়েছিল আন্দোলনকারীদের যে পুলিশের সঙ্গে কথা বলে জায়গা ঠিক করে আন্দোলন করতে হবে। তবে পুলিশের দাবি ছিল যে ডিভিশন বেঞ্চ যতক্ষণ তারা রাজ্য এগোচ্ছে, ডিভিশন বেঞ্চ যতক্ষণ। দেবাশিস, আরো একটা বিষয় একটু জানতে চাইবো। আদালত যে নির্দেশিকা বেঁধে দিয়েছিল, সেই নির্দেশিকা মেনেই কি আন্দোলন চলছে? আন্দোলনকারীরা এখনো যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের আন্দোলনের যাঁচ তো বিন্দুমাত্র কমেনি, দেখে বোঝাই যাচ্ছে। সেক্ষেত্রে আদালতের নির্দেশ মেনেই কি তারা সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন? অবশ্যই অবশ্যই তাদের দাবি, পুলিশের যে নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকা উচ্চ আদালতের তৈরি করা যে নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী তারা কিন্তু সেই আন্দোলন করছে। ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক নেতৃত্ব তারা সেখানে পৌঁছাচ্ছেন। কৌস্তব বাগচি সেখানে এসছেন কিছুক্ষণ আগে, এবং আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সেখানে এসেছিলেন। বলে যে উচ্চ আদালতের যে নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকা এবং পুলিশের সঙ্গে কথা বলে একটি জায়গা তৈরি করা, অর্থাৎ নবান্নর সামনে যে নবান্ন বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডেই তাদেরকে আন্দোলন করার যে একটি জায়গা সেখানে ঘিরে দেওয়া হয়েছে, সেখানে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। আজকে আর কিছুক্ষণের মধ্যেই সেই মঞ্চ তৈরি হয়ে যাবে, নবান্নর দুয়ারে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই মঞ্চ তৈরি করা হচ্ছে পুলিশের নির্দেশিকা অনুযায়ী। সেই মঞ্চে দাঁড়িয়েই এই আন্দোলন চলবে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত। ফলে বারবার করে বলছি, একদিকে উচ্চ আদালতের নির্দেশ, অন্যদিকে পুলিশ প্রশাসনের সঙ্গে যে এই যে ব্যারিকেডে ঘেরা অংশের মধ্যেই কি তারা আন্দোলন করছেন, নাকি তারা ব্যারিকেড টপকে আরো বাইরে যাওয়ার চেষ্টা করছেন, এরকম কোনো ছবি ধরা পড়ছে? অবশ্যই না, কিন্তু তারা বারবার করে বলছে উচ্চ আদালত যেটা বলেছিল পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে জায়গা ঠিক করে আন্দোলন করবে। পুলিশের নির্দেশিকা মতন পুলিশের ঠিক করে দেওয়া জায়গা, যে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা জায়গা, সেই ঘিরে রাখা জায়গার মধ্যেই তারা অবশ্যই আন্দোলন করছে। আন্দোলনের যে কাজকর্ম, সেগুলি কিন্তু এই ব্যারিকেডের মধ্যেই চলছে। অবশ্য কিছু মানুষ এদিক ওদিক বিভিন্ন সময় তারা বাইরে যাচ্ছে। বেশ, এই যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি ঠিক কি বলছেন আমরা একবার একটু শুনবো। একটা বিষয় নিয়ে দ্বিমত আছে। বিষয়টা হচ্ছে যে ওনারা বলেছেন যে এখানে যতজন আসবেন তাদের সবার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ডিটেলস দিতে হবে। আমরা সেটার সাথে এগ্রি করিনি, এটাতে রাজি নই।
অর্থাৎ আমরা শুনলাম যে নির্দেশিকা জারি করা হয়েছে যে নাম, ঠিকানা, ফোন নাম্বার, তাদের ডিটেলস, পরিচয়পত্র দিতে হবে, কিন্তু সেই নিয়ম তারা মানছেন না। পরিষ্কার আহ্বায়ক নিজেই জানিয়ে দিলেন। ভাস্কর ঘোষ, কি বলবে দেবাশিস? অবশ্যই বারবার করে আমরা প্রশ্ন করেছিলাম, তার কারণ কিছুক্ষণ আগেই শিবপুর থানার তরফ থেকে বা হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এই পুলিশ কমিশনারের তৈরি করা উচ্চ আদালতের নির্দেশে যে নিয়মাবলী, আন্দোলনের নিয়মাবলী, সেই সংক্রান্ত একটি চিঠি তাদের কাছে দেওয়া হয়েছিল। সব বিষয় তারা মানতে না রাজি হলেও একটি বিষয়, যেখানে আন্দোলনকারীদের নাম পরিচয়, তাদের পরিচয়পত্র জমা করতে হবে পুলিশের কাছে, এই বিষয় তারা কিন্তু মানবে না। সেই অনুযায়ী তারা কিন্তু আরও একটি চিঠি পুলিশকে দেওয়া হয়েছে। সেই সংশোধনের পরেই পুলিশের নির্দেশিকা তারা গ্রহণ করবে বলে এই আন্দোলনকারীরা তিনি বারবার করে বলছেন। তবে আন্দোলন হবে উচ্চ আদালতের নিয়মে, উচ্চ আদালতের নিয়মে পুলিশের সঙ্গে কথা বলে, পুলিশের নিয়ম অনুযায়ী একদম আইন মেনেই আন্দোলন হবে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে দেবাশিস। সেই আন্দোলনের ঝাঁজ যে ক্রমশই বাড়ছে, সেই ছবিও কিন্তু ধরা পড়ছে।